নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের 16 অধ্যায় পরিমিতি অনুশীলনী 16.1 9 নাম্বার এই প্রশ্নটি খুব সুন্দরভাবে তোমাদেরকে আজকে আমি সমাধান করে দিব। তো আমরা সর্বপ্রথম উদ্দীপকটা একটু ভালোভাবে পড়ে নেই। প্রথমত এখানে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের তিনটি বাহুই এক সমান তাকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ বলে। তার মানে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ মানে ত্রিভুজের ভিতরে একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি, 7 সেমি ও 8 সেমি। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে? সমবাহু ত্রিভুজের। তো যেহেতু প্রথমত সমবাহু ত্রিভুজের কথা আমাদের উল্লেখ করা আছে, আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। এই পাশে সবাই একটু লক্ষ্য রাখো। তো তোমরা কিন্তু জানো সমবাহু ত্রিভুজ মানেই হচ্ছে যার তিনটা বাহু এক সমান। কি বললাম? যার তিনটা বাহু এক সমান তাকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ বলা হয়। তো আমি এই একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম যার প্রত্যেকটা বাহুই কি সমান, এবং এই ত্রিভুজের আমরা নাম দিব এ বি সি। তাহলে আমরা অঙ্কনের মধ্যে লিখব, মনে করি এ বি সি সমবাহু, অর্থাৎ ত্রিভুজটার নাম কি? এ বি সি সমবাহু। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ বি সমান, বিসি সমান, এসি সমান আমরা কি ধরে নিলাম? এ সেমি ধরে নিলাম। যেহেতু আমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, আমরা কি করলাম? তিনটা বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরলাম। কারণ এ ধরার কারণ কি? কারণ তিনটা বাহুই কিন্তু এক সমান। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার। তার মানে ক্ষেত্রফল আমাকে বের করতে হলে অবশ্যই আমাকে বাহুর দৈর্ঘ্য লাগবে। তো সর্বপ্রথম আমরা বাহুর দৈর্ঘ্যকে আমরা কি ধরে নিলাম? এ সেমি ধরে নিলাম। এখন ত্রিভুজটির অভ্যন্তরে ও বিন্দু হতে আমাদের যে এই ত্রিভুজটা আছে, মনে করো অভ্যন্তরে ও বিন্দু, মনে করো এটা হচ্ছে আমাদের অভ্যন্তরে ও বিন্দু। আচ্ছা, ও বিন্দু হতে বিসি, এই বিসি সি এ ও এবি এর এবি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ওডি সমান কত সেমি? 7 সেমি। ওডি সমান কত সেমি? ওডি সমান 6 সেমি। তো আমি এখান থেকে একটা লম্ব অঙ্কন করব। বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করলাম। এই লম্বর আমি নাম দিলাম ওডি। এই ওডি সমান কত সেমি বলছি? 6 সেমি। তো লিখলাম 6 সেমি। ওকে, তারপর ও ই সমান 7 সেমি। ও ই সমান কত সেমি? 7 সেমি। তো এখন এসি এর উপর একটা লম্ব অঙ্কন করব। দেখো, আমরা এসি এর উপর একটা লম্ব অঙ্কন করলাম। এটা হচ্ছে কত সেমি? 7 সেমি। আবার ও এফ সমান 8 সেমি। তো আমরা এই এ বি এর উপর আরেকটা লম্ব অঙ্কন করব। এই যে আমি একটা লম্ব অঙ্কন করলাম, এটা কত সেমি? 8 সেমি। এটা কেন্দ্র হচ্ছে ও। ওকে, তাহলে আমি এ বি, বিসি, এসি এর উপর আমরা ওডি, তারপরে হচ্ছে ও ই, আরেকটা হচ্ছে ও এফ কি করলাম? লম্ব অঙ্কন করলাম এবং প্রত্যেকটার মান কত সেমি আমি সেগুলো লিখে দিলাম। এখন এখান থেকে আমরা কি করব? যে ও এ, ও বি, ও সি যোগ করব। তাহলে ও এ, এখান থেকে আমরা ও এ যোগ করে দিব। ও এ, তারপরে কি? ও বি, ও বি, ও বি, তারপর হচ্ছে ও সি যোগ করি। বাস। ওকে, তো এই হচ্ছে আমাদের ত্রিভুজটা। এখন আমরা যেহেতু এই ত্রিভুজটা আমাদের কি বের করতে হবে? বাহুর দৈর্ঘ্য বের করতে হবে আর ক্ষেত্রফল বের করতে হবে। তো দেখো, এই এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তো এখানে লক্ষ্য রাখো, আমরা যখন এই এ বি, বি সি এবং এসি কে আমরা লম্ব অঙ্কন করছি, লম্ব অঙ্কন করার পর কিন্তু এখানে ত্রিভুজ, তিনটা ত্রিভুজ অঙ্কন হয়েছে। কয়টা ত্রিভুজ? তিনটা। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে বি ও সি। মনে রাখবা প্রত্যেকটা বাহুকে সমান দুই ভাবে লম্ব আকারে থাকলে ওইটা হচ্ছে, এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এখানে যে বি ও সি আছে, এটা একটা কি সমকোণী ত্রিভুজ। কি বলছি? এটা একটা সমকোণী ত্রিভুজ। এবং এদিকে লক্ষ্য রাখো, এখানে যে এ আছে, এ, এখানে এ ও সি যে আছে, এইটা একটা সমকোণী ত্রিভুজ। আবার এখান থেকে এ ও
বি যে আছে এইটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তার মানে এই সমবাহু ত্রিভুজের মধ্যে আমরা কয়টা সমকোণী ত্রিভুজ পেলাম? তিনটা সমকোণী ত্রিভুজ পেলাম। এই তিনটা সমকোণী ত্রিভুজকে যদি আমরা একত্রে যোগ করে তবেই কিন্তু আমাদের এই সম্পূর্ণ সমবাহু ত্রিভুজ অর্থাৎ এবিসি এর ক্ষেত্রফল বের হয়ে আসবে। সেই জন্য আমরা লিখব সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান। তো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? আমাদের প্রথম যে ত্রিভুজটার ক্ষেত্র আছে যেমন বি ও সি, তাহলে ত্রিভুজ ক্ষেত্র বি ও সি, তাহলে লিখবো ত্রিভুজ ক্ষেত্র বি ও সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও সি অর্থাৎ এই ত্রিভুজটা প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এই ত্রিভুজটা। এই তিনটা যদি আমরা একসাথে যোগ করি তাহলে কিন্তু আমাদের সমবাহু ত্রিভুজ অর্থাৎ এবিসি এর ক্ষেত্রফল আমরা পাবো। এখন আমরা এখানে মান বসাবো, সমান থাকলে আমরা জানি কি দিতে হয়? বা দিতে হয়। আমরা জানি যে এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 স্কয়ার। তাহলে লিখব √3/4 স্কয়ার সমান, এবং ত্রিভুজ ক্ষেত্র বিওসি মনে রাখবা এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমি লিখবো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ত্রিভুজ বিওসি এর ভূমি হচ্ছে বিসি, তাহলে দিলাম বিসি ইন্টু উচ্চতা, তো এটার উচ্চতা হচ্ছে ও ডি, তাহলে লিখবো ও ডি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এওসি এর ভূমি হচ্ছে এসি, তাহলে লিখবো হাফ ইন্টু এসি ইন্টু উচ্চতা হচ্ছে কি ও ই, তাহলে লিখবো ও ই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এর ভূমি হচ্ছে এ বি, তাহলে লিখবো এ বি, আগে হাফ লিখতে হবে, হাফ ইন্টু এ বি গুণ উচ্চতা হচ্ছে ও এফ, তাহলে লিখবো ও এফ। এখন √3/4 স্কয়ার রেখে দিলাম সমান হাফ বিসি সমান জানি আমরা কি ধরছি এ ধরলাম, তাহলে লিখবো এ ইন্টু ওডি সমান কত 6, তাহলে লিখবো 6 প্লাস হাফ ইন্টু এসি সমান কত ধরছি আমরা? এসি সমান হচ্ছে সি এ, আর এসি একই কথা এ ধরছি, ইন্টু ও ই সমান কত 7, দিলাম 7 প্লাস হাফ ইন্টু এ বি সমান আমরা এ ধরছি ইন্টু ও এফ সমান কত 8। তাহলে আমাদের কিন্তু মানগুলা কিন্তু বসানো কি শেষ। তো এখন দেখো আমরা যে কাজটি করতে পারি, বা √3/4 স্কয়ার রেখে দিলাম, এইখানে আমরা প্লাসের এই পাশে আমরা কাটাকুটি করতে পারি। 2 6 এর মধ্যে কয়বার যায়? 3 বার, 3 দ্বারা একে গুণ করলে কি হবে? 3a, 3a একে 3a, তাহলে লিখলাম 3a প্লাস 2 যায় 7 এর মধ্যে কতবার? ক্যালকুলেটর, 2 যায় 7 এর মধ্যে, এভাবেই করা যায়, 2 3 বার যায় 6 0 5, 3.5 এর সাথে যদি আমরা a গুণ করি তাহলে 3.5a হবে প্লাস, আবার এখানে দেখো 2 যায় 8 এর মধ্যে 4 বার, 4 দ্বারা a কে গুণ করলে কি আসবে? 4a আসবে। তো আশা করি এই পর্যন্ত ইকুয়েশনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তারপর দেখো, এখন বা দেখো √3/4 স্কয়ার রেখে দিলাম, আর এই জায়গার মধ্যে 3a আর 4a প্লাস করলে হবে 7a, 7 এর সাথে যদি 3.5a প্লাস করি তাহলে কি হবে? 10.5a, তাহলে আমরা লিখব 10.5a। এখন আমরা আর গুণন করব, কি করব? আর গুণন। তো দেখো এই স্কয়ার কিন্তু √3 এর সাথে গুণ, তাহলে √3 স্কয়ার একে √3 স্কয়ার, আর এটা নিচে 1 আছে, 1 দ্বারা গুণ করলে √3 স্কয়ারই হবে সমান। আর এখানে 4 দ্বারা কিন্তু এইটার সাথে গুণ করতে হবে, তো আমি এটা যদি গুণ করি 4 দিয়ে যদি আমি এইটার সাথে গুণ করি তাহলে আমাদের কত আসবে আমি একটু দেখি। তাহলে হবে এখানে হবে হচ্ছে 42 এ হবে, বা এখন লক্ষ্য রাখো আমরা যে কাজটি করতে পারি
শুধু এর মান বের করব। √3 এইদিকে আর একটা এই পাশে পাঠাই দিব। আমরা যদি √3a যদি এই পাশে পাঠাই, এখানে থাকবে কি শুধু a থাকবে, তাহলে নিচে যাবে হচ্ছে √3a আর উপরে হচ্ছে 42 দশমিক, সরি 42 দশমিক না 42, এ হবে এ কাটা, আর 42 কে যদি আমরা √3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 24.249, 24.249। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। এ মানে কি ছিল? সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। তাহলে আমরা লিখব সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত? 24.249 সেমি প্রায়। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার, একটা পেয়ে গেলাম। এখন আমরা বের করব ক্ষেত্রফল। তাহলে লিখব অতএব, এখন আমরা ক্ষেত্রফল বের করব, সেই জন্য অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে √3/4a² সমান √3/4, এর জায়গায় এর মানটা বসাবো, এর মান হচ্ছে 24.249 এবং উপরে একটা স্কোয়ার হবে সমান, একটা কাজ করব, এইটাকে স্কোয়ার করে আমরা √3 দ্বারা গুণ করে দিব। তো এটাকে স্কোয়ার দ্বারা √3 দ্বারা গুণ করে 4 দ্বারা যদি আমরা ডাইরেক্ট ভাগ দেই তাহলে আসবে হচ্ছে 254.611, 254.611 বর্গ সেন্টিমিটার। তো এটা হচ্ছে কি আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এইটাকে স্কোয়ার করে আমরা কি করছি? √3 দ্বারা গুণ করছি, গুণ করার পর আমরা 4 দ্বারা কি করলাম? ভাগ করলাম। এখন তোমরা লিখে দিবা অতএব সমবাহু ত্রিভুজের তোমরা লিখে দিও যে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এত সেমি এবং ক্ষেত্রফল এত বর্গ সেমি। অ্যান্সার এটি হচ্ছে আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের 9 নাম্বার অঙ্কের প্রশ্নের সমাধানটি তোমাদের আর কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী পর্বে তোমাদের এই অনুশীলনী আর একটা অঙ্ক বাকি আছে, এইটা আমরা সমাধান করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।